আচ্ছা, আপনাদের আমি একটা গ্রুপ করে দিব, যে গ্রুপে মূলত আপনারা ওখানে ক্লাস লিংক এবং ভিডিও লিংক আপনারা পেয়ে যাবেন। সেটা দুই একদিন একটু লেট হবে, কারণ আমরা একটু দেখবো দেন কে কেমন রেসপন্স করছে। আম, তাদেরকে কোর্সে রাখবো, আদারওয়াইজ আমরা এটাকে অ্যাভয়েড করব। ওকে, দু একদিন লেট হবে, একটু লেট হবে, আমি দেখবো তারপরে। ওকে, ফাইন। সো আমরা কি শিখতে চাচ্ছি বা কেন শিখবো, সর্বপ্রথম কথা হলো এটা এআই এজেন্ট। আপনি এআই এজেন্ট সম্পর্কে কতটুকু জানেন আমি জানি না, তবে এআই এজেন্ট সম্পর্কে আপনাকে যদি জানার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি কিংবা গুগল করতে পারেন। এটার ডিমান্ড এবং আগামীতে এটার চাহিদা। তবে এখানে আমাদের একটু সীমাবদ্ধতা আছে, সেটা হলো এটা গুগল, ইউটিউব কিংবা আপনি ওয়েব মিডিয়া করে এটার ঠিক রিসোর্সটা আপনি পাবেন না। ঠিক রিসোর্স বলতে আপনি যেটা শিখতে চাচ্ছেন বা আপনি কোনো প্রবলেমে পড়েছেন, এটাকে খুঁজে পাবেন না। এটা সম্পূর্ণটাই আমাদের ক্লাসের ভিতর থেকে গাদার করতে হবে। এখন কথা হলো, আমি অবশ্যই সেগুলো সলভ করে দিব। তো এখন আমরা যেটা শিখতে চাচ্ছি সেটা কোথায় অ্যাপ্লাই করবো এবং কিভাবে অ্যাপ্লাই করবো সেটা আমাদের জানতে হবে। আপনারা হয়তো অলমোস্ট জানেন যে আমরা যে কাজটা দেখতেছি বা যে কাজটা করতেছি এটার ডিমান্ডটা কেমন, আমরা যদি সেটা দেখি বা আমাদের কোর্সে আমরা কি কি শিখবো। হ্যাঁ, ওকে। সো এআই, স্যার, একটু বলি মাঝখানে, স্যার একটু যদি সাউন্ড বাড়াইতো ভালো হইতো স্যার। আমার কন্ডেন্সার তো তো একদম কাছে আমার। স্যার স্যার ঠিক আছে, তো ভালোই তো শোনা ভালোই যাচ্ছে শোনা স্যার। যাচ্ছে। স্যার জি স্যার। এআই এজ এন এআই অটোমেশন স্যার একই না? এটা আমি বলে দিব, আমার এখানে আচ্ছা আজকে আচ্ছা। আমার 2-3 দিন লাগবে এটা পরিস্থিতি, আমি বলে দিব। হ্যাঁ, ওকে। ঠিক আছে। সো আমরা এইখানে যেটা দেখবো সেটা হলো যে আমরা কয়েকটা রিপোর্ট দেখতে পারি। আমরা যখন কয়েকটা রিপোর্ট দেখবো তখন আমাদের ইন্টারন্যাশনাল যে রিপোর্টটা আমাদের সাবমিট হয়, সেখান থেকে আমাদের যে রিপোর্টটা দিচ্ছে সেটাতে বলে যে ফাইবারে প্রতিনিয়ত 400% হারে এআই জব হচ্ছে, মানে ইনক্রিজ হচ্ছে। ক্যান ইউ ইমাজিন? 400% হারে ফাইবারে। আপনারা সার্চ করে দেখবেন, শুধু আমার কথার উপরে ডিপেন্ড থাকবেন না, আপনারা অবশ্যই সার্চ করে এটাকে দেখবেন যে কি হচ্ছে। 400% হারে ফাইবারে এইটার ডিমান্ডটা বাড়তেছে। হ্যাঁ, যেখানে আমাদের কোর্সের যে মডিউলটা থাকবে সেটা হলো বেসিক এআই এজেন্টের বেসিক ফান্ডামেন্টাল থেকে শুরু করে অ্যাডভান্স ডেভেলপ করে দেখানোর ট্রাই করবে ইনশাআল্লাহ। যেখানে যেখানে আমাদের সাবজেক্ট গুলো থাকবে বেসিক অটোমেশন থেকে শুরু করে অ্যাডভান্স সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন, জেনারেশন, স্টক অ্যানালাইসিস প্রজেক্ট, স্টক ম্যানেজার, মাল্টিপ্লে ল্যাঙ্গুয়েজ কাস্টমাইজেশন, ই কমার্স কাস্টমার সাপোর্ট, ভয়েস এনাবল অ্যাপার্টমেন্ট, এইগুলো নিয়ে আমরা মোটামুটি কাজ করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো এটার জন্য আমাদের একটা সময় লাগবে, আমরা সেই সময়টা অবশ্যই দিব আশা করি। তার আগে আমাদের যে কথাটা হলো সেটা হলো যে আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা খুব কেয়ারফুলি শুনতে হবে। কোথাও যদি একটু মিস হয়ে যায়, সেটা আপনাদের অনেক বড় খেসারত দেওয়া লাগবে। রিজন, আমরা এইখানে এসেছি কিছু করার জন্য আসছি। আপনারা হয়তো ইতোমধ্যে জেনে থাকবেন যে বাংলাদেশে বা দেশের বাইরে এআই এজেন্টটা নিয়ে খুব কম মানুষ কাজ করে। এইটাতে হিউজ অপরচুনিটি আছে। আমার দায়িত্ব আমি পালন করব, আমি আপনাদের বায়ার দেখাবো কোথা থেকে পাবেন, কি করবেন না করবেন। কিন্তু আপনাদের সেই কাজটা করতে হবে, প্রতিনিয়ত কাজ করে যাইতে হবে। আপনার থেকে যদি আমি অ্যাডভান্স না হয়, তাহলে আমাকে কিন্তু কখনোই বায়ার কাজ দিবে না। সুতরাং আমার জানা নলেজটা যত বেশি হবে, আমাকে বায়ার কাজ দেওয়ার জন্য ততটা প্রিপেয়ার্ড থাকবে, রাইট? এখন বায়ার কোথায় পাবেন, কি করবেন না করবেন, আমরা এআই অটোমেশনের জন্য আমরা ফাইবারে অবশ্যই ট্রাই করব, রাইট? রিজনটা হচ্ছে অন্যান্য জবের ক্ষেত্রে আপনি যদি দেখেন ডিজিটাল মার্কেট কিংবা এসিও বিষয়টা নিয়ে যদি আপনারা কথা বলেন, ফাইবারে আপনারা এখানে হিউজ কম্পিটিশন পাবেন। বাট আপনারা বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনারা দেখেন, এবং আরেকটা জিনিস আমি যদি বলে থাকি যে বাংলাদেশ প্লাস ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি বলে থাকি, সেটার ক্ষেত্রে কি হয় যে প্রায় 95টা ওয়েবসাইটে কোনো এআই অটোমেশন রান করা নেই। আমরা যদি বাংলাদেশের ফেসবুকেও খেয়াল করি, সেখানেও আমরা যেটা দেখতে পারবো 95টার উপরে ফেসবুকে কোনো রকম এআই অটোমেশন চালু করা নেই। সুতরাং আমাদের হিউজ অপরচুনিটি আছে। আমি আপনাদের বায়ার পর্যন্ত দেখাই দিব, কি বলবেন সেটা দেখাই দিব, ওদেরকে কিভাবে ফাইন্ড আউট করবেন সেটা দেখাই দিব। যদি বাহিরের কোনো বায়ার হয়ে থাকে, সেক্ষেত্রে আমি মিটিং করব, জুমে মিটিং করব, অল রেসপন্সিবিলিটি আমার 24/7 আওয়ার্স। ওকে। কিন্তু আপনাদের থেকে যেটা চাচ্ছি সেটা হলো যে যথাযথ গুরুত্ব মনোযোগ সহকারে কাজ করা। একটা কথা মিস করা যাবে না, একটা ক্লাস মিস করা যাবে না। যদি যাই একটা ক্লাস যদি মিস হয়, নেক্সট ক্লাস বুঝতে পারবেন না। সো বি কেয়ারফুল। ওকে, সো বি কেয়ারফুল, এখানে কোনো রকম মিস করা যাবে না। এই সেক্টরটাতে যতটা অপরচুনিটি আছে কাজের, অন্য কোনো সেক্টরে ততটাই অপরচুনিটি নেই। সুতরাং এইখান থেকে যদি স্লিপ করেন, এইখান থেকে যদি আপনি কোনো কিছু না করে বাড়াতে পারেন, তাহলে আপনাকে ফ্রিল্যান্সিং করার আমার মনে হয় না যে প্রয়োজন আছে। রিজনটা হলো এইখানে বায়ার আমাদের কম্পিটিশনের কথা যদি বলে, একদম লো কম্পিটিশন। ওকে,
আমি এটা প্রুভ করে দেখাই দেবো ইনশাল্লাহ। ওকে, সো এখন আমরা এআই এজেন্ট বা আমরা কি শিখবো বা কিভাবে শিখবো আমরা সেটা দেখে নিই, রাইট? আচ্ছা, এআই এজেন্ট কি, তাদের প্রকারভেদ ও অটোমেশন, তাদের ভূমিকা। কিছুক্ষণ আগে আমাকে একজন জিজ্ঞেস করেছে এআই অটোমেশন এবং ওপেন এআই এআই এজেন্ট এবং এআই অটোমেশন এক কিনা। আসলে এআই অটোমেশন এবং এআই এজেন্ট এবং এআই অটোমেশন মিলায়ে এই দুটা আলাদা জিনিস। বাট এআই এজেন্টের সাথে এআই অটোমেশনের একটা মানে অত্যন্ত নিবিড় সম্পর্ক আছে। এআই এজেন্ট বাদে এআই অটোমেশন হতে পারে না। আই হোপ আপনারা ক্লিয়ার বিষয়টা। মানে আমরা পড়ছিলাম না এর আগে, সব নবী রাসূল নাই কিন্তু সব রাসূল নবী, রাইট? বিষয়টা এরকম যে এআই এজেন্টটা কি, এআই এজেন্ট হলো একটা সিস্টেম, একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে কম্পিউটারের সফটওয়্যারটা কাজ করে, রাইট? কিন্তু এআই এজেন্টটা আমরা বুঝলাম, কিন্তু এআই অটোমেশনটা কি? আমাদের এআই অটোমেশন যদি করতে হয় তাহলে আমাদের মাস্ট বি এআই এজেন্ট থাকার প্রয়োজন আছে, আদারওয়াইজ হবে না। হ্যাঁ, তাহলে আমরা দেখি এআই এজেন্ট কি, তাদের প্রকারভেদ ভেদ এবং অটোমেশনের ভূমিকা কি। ঠিক আছে, আমি যেটা বলেছি সেটা এখানে লেখা আছে। আচ্ছা, এইটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি খেয়াল করুন। আমি কিছুক্ষণ আগে আমি দুইটা উদাহরণ দিয়েছি। তার আগে আমি আরেকটা কথা বলে রাখি, এই সেক্টরটা আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। এক্সাম্পল, আপনার যদি কোনো বিজনেস থাকে সেই ক্ষেত্রে ইউজ করতে পারবেন, আপনার যদি কোনো এডুকেশন পারপাসে আপনি ইউজ করতে পারবেন, আপনার ফ্রিল্যান্সিং পারপাসে ইউজ করতে পারবেন। এখানে হিউজ অপরচুনিটি আছে, আমি জাস্ট কয়েকটা উদাহরণ এখানে লিখে রেখেছি। যেমন ব্যবসার ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। কিভাবে ইউজ করবেন আমি অবশ্যই দেখাবো। আমি কিছুক্ষণ আগে যেটা বলেছি যে স্টক ম্যানেজারের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। আমরা কি করি, আমরা মূলত স্টক ম্যানেজার রাখি, রাইট? আমরা স্টক ম্যানেজার রাখি যে আমার একটা গোডাউন আছে, এই গোডাউনে কতগুলো মাল আছে, কি বিষয় আসে, এই টোটাল বিষয়টাকে জানার জন্য আমরা স্টক ম্যানেজার রাখি। এই অবস্থাতে আমরা ফেসবুক পেজ কিংবা আমাদের ওয়েবসাইটে যদি, ই কমার্স ওয়েবসাইটে যদি এটাকে ফিক্সড করি, সেই ক্ষেত্রে আমাদের কোনো রকম স্টক ম্যানেজার আলাদা করে রাখা লাগবে না। দ্বিতীয়ত, শিক্ষার ক্ষেত্রে কি কি কাজে লাগে আমি কিছুক্ষণ পরে এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। এবং এইখানে আরেকটা ইয়ে আছে, স্যাস। ওকে, এর বাস্তব বিশ্বের উদাহরণ আছে। স্যাস বলতে আপনারা বুঝতে পারেন নাই, আই হোপ। সো স্যাসের ক্ষেত্রে আমরা যেটা বুঝি সেটা হলো যে সফটওয়্যার ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে আমরা এআই ব্যবহার করতে পারি। হ্যাঁ, অটোমেশন বনাম হচ্ছে এআই। ওকে, অটোমেশন বনাম এআই, আমি যতটুকু বলেছি এতটুকু কি আপনারা মন দিয়ে শুনেছেন? বা এইটুকুর ভিতরে কোনো রকম প্রশ্ন থাকলে আপনার এখন বলতে পারেন, কিংবা আপনারা নোটস হাতের কাছে রাখতে পারেন। যেটা বুঝবেন না খ্যাট করে ধরবেন, খ্যাট করে লিখবেন, আমাকে ক্লাস শেষে মাস্ট বি জিজ্ঞেস করবেন। আমি আপনার প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিতে এখন দায়বদ্ধ। বাট যদি স্যার শ্বাসটা আবার বুঝাই দেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু আপনি যদি বলেন বুঝেছি, আমি প্রথমে আপনাদের একটা নোটিশ দিয়েছি যে আপনাদের একটা গ্রুপ করে দিব। এই গ্রুপে আপনারা ভিডিও লিংক, ক্লাস লিংক পেয়ে যাবেন। ওকে, ভিডিও লিংক, ক্লাস লিংক পেয়ে যাবেন। এখন ভিডিও লিংক এবং ক্লাস লিংক, এটা কি বলেছি তখন, যে এটাকে কিন্তু করব কখন, যখন আপনাদের রেসপন্স আমি ভালো পাবো, তার আগ পর্যন্ত না। যদি রেসপন্স ভালো পাই রাখবো, আদারওয়াইজ ডিলিট। ক্লিয়ার? ওকে, স্যাস, এই বিষয়টা হলো যে দেখুন, আমরা যদি ফেসবুকটা, যখন আমাদের একদম সিম্পল উদাহরণের মাধ্যমে বোঝাবো, ফেসবুক যেমন আমরা এটার সাথে আমার ডিরেক্ট সম্পর্ক না, আমরা ক্লিয়ার ভাবে বুঝবো, আমি জাস্ট উদাহরণ সহকারে বোঝাই। তো স্যাস বিষয়টা এরকম যে আমরা যখন ফেসবুকটা চালাই তখন আমরা কি করি, যে নিচ থেকে উপরে আমরা স্ক্রল করি, রাইট? তো এই যে এই নিচ থেকে উপরে কেন, এটা তো উপর থেকে নিচে হতে পারতো। ওকে, তো এটা নিচ থেকে উপরে দেওয়ার রিজনটা কি, এটা কিভাবে কাজ করতেছে? এই যে সফটওয়্যারের ইন্টেরিয়র ডিজাইন, যেটা আমরা যেমন একটা রুম করি, এই রুমের ভিতরে আমাদের কি কি থাকে, খাট থাকে, তারপরে সোফা থাকে, এই সেই থাকে, মানে যেই আনুষঙ্গিক বিষয়টা আমাদের সফটওয়্যারের ভিতরে থাকে সেটাতে আমরা কাজ করব। ওকে, এটাকে স্যাস বলে। ওকে, আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন? মানে স্যার এটা স্যার সুন্দর করে সাজিয়ে রাখা স্যার নাকি? বলতে পারেন। এই যে আপনার যেই ইন্টেরিয়র ডিজাইনের ভিতরে যেই প্রোগ্রামটা কাজ করবে এটাকে আমরা স্যাস বলবো। ওকে, ঠিক আছে ওকে। আচ্ছা, উদাহরণ, একটি এআই সহকারী সময়সূচি সভা ব্যবহার করা উদাহরণ। আচ্ছা, মডিউল এআই অটোমেশন এবং এজেন্টের ভূমিকা, আপনি যা শিখলেন স্যার এআই আরেকটু এজেন্ট। বলবেন স্যার শ্বাস নিয়ে? সফটওয়্যারের ইন্টেরিয়র ডিজাইনের ভিতরে যেটা থাকে সেটা সাস। ওকে, প্লিজ প্লিজ স্যার। মডিউল। ওকে, আপনারা কথা বলে মাইকটা মিউট করে দিবেন নিজে নিজে। ওকে, ঠিক আছে। এআই এজেন্ট কি, আমরা এখন দেখবো এআই এজেন্ট কি। এআই এজেন্ট একটি কম্পিউটার প্রোগ্রাম,
ক্লিয়ার? দ্যাটস মিন আমরা কিন্তু ফ্রিল্যান্সিং শিখছি, ঠিক আছে, আমরা কাজ শিখছি, ঠিক আছে, বাট আমরা কিন্তু কাজ করতেছি কম্পিউটারে ইন্টোরিয়াল, দ্যাটস মিন কম্পিউটারের প্রোগ্রামিং বিষয়ে, ঠিক আছে। আচ্ছা, দেখি আমরা, এআই হলো একটি কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার যা তার পরিবেশ বুঝতে পারে। বুঝতে পারছেন? যেমন দেখুন, আমার কম্পিউটারটা এইখানে আছে, আমি আপনাদের সাথে যে কম্পিউটারটা ব্যবহার করতেছি, এই কম্পিউটারের যখন আমার এই রুমের টেম্পারেচার কত এ কিন্তু বুঝতে পারতেছে না, কিন্তু আমি যখন এর সাথে একটা প্যারামিটার লাগাই দিব তখন ও বুঝতে পারবে এই রুমের টেম্পারেচারটা কত, রাইট? তখন ও নিজে নিজে একটা সিদ্ধান্ত নিতে পারতেছে যে হ্যাঁ, এখন টেম্পারেচার বেশি হয়েছে, আমাকে আমার কুলিং ফ্যানটা অন করতে হবে। কিন্তু এখন টেম্পারেচার কম আছে, আমার কুলিং ফ্যানটা যদি অন করি আমি, তাহলে আমার প্রসেসরটা বেশি ঠান্ডা হয়ে যাবে আর কম্পিউটার হ্যাং করবে। এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা কাজ করে সেটাকে আমরা কি বলবো? এআই। লুক লাইক আমরা কি বলতে পারি, আমরা চ্যাট, আমাদের এখানে উদাহরণ আছে অবশ্য, চ্যাট জিপিটি, ডিপসিক, গুগল জেমিনি, এগুলোর কথা বলতে পারি। হ্যাঁ, সিদ্ধান্ত নিতে পারে এবং একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য স্বাধীনভাবে কাজ করতে পারে। বুঝতে পারছেন? এখানে কিন্তু প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। আমি যদি আবার দেখা, এআই হলো একটি কম্পিউটার প্রোগ্রাম যা সফটওয়্যার যা তার পরিবেশ বুঝতে পারে, যা তার পরিবেশ বুঝতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, ও নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবে। ওকে, ও নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবে। ওকে, ফাইন। পারে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য স্বাধীনভাবে কাজ করতে পারে। দ্যাটস মিন আমি যে এই কম্পিউটারকে ইয়ে করতেছি, রান করতেছি, এই রানের জন্য আমি কমেন্ট করতেছি, তারপরে কিন্তু আমার কোনো ভিডিও প্লে হচ্ছে, কিংবা আমার উইন্ডোজ রান হচ্ছে, কিংবা আমার কি হচ্ছে, আমার কোনো প্লেয়ার অন হচ্ছে, এটা আমি ওকে কমেন্ট করতেছি, তারপরেই কিন্তু ওইটা রান হচ্ছে, রাইট? কিন্তু এআই এজেন্ট যখন থাকবে তখন কি করবে? ও নিজে নিজে সিদ্ধান্ত গ্রহণ কইরা ও ওর প্রোগ্রামিং এর কাজ করতে পারবে। বুঝতে পেরেছেন? এটা হলো এআই প্রোগ্রাম বা এআই। আমি কি বোঝাতে পেরেছি? এআই এর মিনিং যদি আমি বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, ফাইন। সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তার কৌশল ব্যবহার করে। বুঝতে পেরেছেন? কিন্তু এইখানে একটা বিষয় আছে, যেটা কি সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা। দ্যাটস মিন আমরা ওকে কমেন্ট করে দিব, আমরা ওকে প্রোগ্রাম করে দিব, সেই প্রোগ্রাম অনুযায়ী ও কাজ করবে। দ্যাটস মিন ওর কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। ওকে, আমরা এটার বিষয়ে আস্তে আস্তে কথা বলবো, তখন আপনারা বুঝতে পারবেন আরো ডিটেইলে। সো এইখানে আমাদের যে সাধারণ বুদ্ধিমত্তা আমরা ওকে ইনস্টল করে দেব, সেই বুদ্ধিমত্তার উপরে ও কাজ করে কি করবে? ও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। এটাই হলো আমাদের এআই। তাহলে আমরা যদি একবার রিভিশন দিই, এআইটা একটি, আমি যদি একটু দিই, এআই হলো একটি কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার যা তার পরিবেশ বুঝতে পারে। আমি এই নোটটা আপনাদের দিয়ে দিব। বুঝতে পারে, সিদ্ধান্ত নিতে পারে এবং নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য স্বাধীনভাবে কাজ করতে পারে। সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তার কৌশল, সরি, কন্ট্রোল জেড দিতে হবে আমাকে একটা। ওকে, হ্যালো সাধারণত স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সো আমি এখান থেকে কি করলাম, আমি এআই বুঝতে কি করলাম, যে সত্যি এই ভিডিওটা একদম 0 সেকেন্ড থেকে দেখা স্টার্ট করবেন, কোনো রকম যেন 1 সেকেন্ড মিস না হয়। ওকে, ওকে এআই স্যার। হলো একটি কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার যা তার পরিবেশ বুঝতে পারে, সিদ্ধান্ত নিতে পারে এবং একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য স্বাধীনভাবে কাজ করতে পারে সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশল ব্যবহার করে। কি ব্যবহার করে? সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। সো আমরা যদি একে কৃত্রিম বুদ্ধিমত্তা ইনস্টল করে দিই, সেই ক্ষেত্রে এ কাজ করবে, না হলে কিন্তু ও কোনো রকম কাজ করতে পারবে না। আর কি কাজ করবে আমি এখানে বলেছি। ওকে, উদাহরণস্বরূপ আমি যদি বলি, কল্পনা করুন আপনি একটি কোম্পানির সিইও, রাইট? আমি বলে দিলাম আপনি একটি কোম্পানির সিইও, মেবি এরকম, সরি। ওকে, আমি অনেক মিস করি। ওকে, আপনি কল্পনা করুন আপনি একটি কোম্পানির সিইও, এআই হবে এটা, সরি। ওকে, এআই, এআই সিও, এবং আপনি একজন স্মার্ট কর্মচারী নিয়োগ দিয়েছেন। আচ্ছা, সিও, ঠিক আছে, সিও। ওকে, সো দেখুন এখানে বিষয়টা কিভাবে কাজ করে। এবং আপনি একজন স্মার্ট কর্মচারী নিয়োগ দিয়েছেন, হ্যাঁ, যার কাজ কি? যার কাজ আপনার ইমেল, একজন আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজ কি থাকে? আমাদের যেমন প্রাইম মিনিস্টার যে অ্যাসিস্ট্যান্ট আছে, ওনার কাজ কি? স্যার আপনার মিটিং কখন, এটা ফিক্সড করবে, আমাকে কখন মেল পাঠানো লাগবে, এটা ফিক্সড করবে, আমার ওইখানে ইয়ে আছে, এটা ফিক্সড করবে, এইগুলো মেনটেনেন্স করবে, রাইট? সো আমরা যদি এখানে আপনার ইমেল ইনপুট করবে, আমরা ধরে নিলাম কি যে আপনি কোম্পানির সিইও এবং আপনার একজন ম্যানেজার রেখেছেন, যে ম্যানেজারের কাজ কি? এই শুধু আপনার ইমেলটা, এই এই যে এ কি কাজগুলো করবে? এ করবে কি? আপনার ইমেল ইনপুট করবে, আপনার ক্যালেন্ডার মেনটেনেন্স করবে, আপনার পছন্দগুলো লিখবে এবং আপনার বিরক্ত না করে মিটিং বুক করবে বা ইমেলের উত্তর দিবে। বুঝতে পারছেন? এটি এটি একটি এটি ওকে, সরি, এটি এআই এজেন্ট হলো একটি ডিজিটাল কর্মচারী, যিনি যুক্তি, শেখা এবং সিদ্ধান্ত গ্রহণ ব্যবহার করে আপনার পক্ষে কাজ করবে। আচ্ছা, এখন মেন কথাটা আমি যদি বলি,
আমি যদি বলি তাহলে এইখানে বিষয়টা যেটা হয় সেটা হলো যে আপনার এআই এজেন্ট, আমি যদি একটা মানুষ রাখি সেই ক্ষেত্রে কি হবে, এই মানুষকে আমাকে বলে দিতে হবে বারবার, বা ওকে আমাকে শিডিউল দিতে হবে যে আমাকে আগামীকালকে 10টার সময় আমার ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা মিটিং আছে, তুমি আমাকে ঠিক মনে করাইয়া দিবা। ওকে আমাকে বলে দিতে হচ্ছে, রাইট? কিন্তু আমাদের যদি এআই এজেন্ট আমরা ওখানে ইনস্টল করি সেই ক্ষেত্রে কি হবে, ও আমার ডাটার উপরে বেস করবে। অলমোস্ট 46 বাজছে। ওকে, আমাদের ডাটার উপরে বিশ্লেষণ করবে, আমাদের ডোনাল্ড ট্রাম্পের শিডিউল কখন আছে সেটা দেখে দুইজনের একটা পারফেক্ট টাইম দেখে আমাদের মিটিং ফিক্সড করবে। আমাকে বোঝাতে পেরেছি? এআই এজেন্টের সুবিধাটা এটা, এবং আমাকে ওকে বারবার, এআই এজেন্টকে বারবার বলে দেওয়া লাগবে না যে তুমি ওকে ইয়ে করো, ওকে তুমি হচ্ছে আম, একটা মিটিং ফিক্সড করো, বা তুমি কোম্পানিতে এখন মাল দরকার আছে, পণ্য দরকার আছে, তুমি এখন মালগুলো ইনপুট করো, এরকম আমাকে বলে দেওয়া লাগবে না। ও নিজের থেকে কি করবে, নিজের থেকে ও এই কাজগুলো করে দিবে। সো এইটা হচ্ছে এআই এজেন্ট, দ্যাটস মিন হিউম্যানের থেকে এটা কিন্তু পাওয়ারফুল যদি আমরা সেভাবে এটাকে প্রোগ্রাম করতে পারি। বিষয়টা বুঝতে পেরেছেন এআই এজেন্টের কি করে এবং এর কাজটা কি? জি স্যার, খুব ভালো বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ। এআই এজেন্টের প্রকারভেদ, আচ্ছা এআই এজেন্টের প্রকারভেদে আমরা একটু যাব। সো আমরা যদি এখানে আসি, রাইট, ওকে ফাইন। এটা হচ্ছে আমাদের এআই এজেন্টের প্রকারভেদ, টাইপ অফ এআই এজেন্ট, টাইপ, ডেসক্রিপশন, এক্সাম্পল। ওকে, আমরা এখন দেখব যে এআই এজেন্ট কেমন হয়ে থাকে, এআই এজেন্ট কেমন হয়ে থাকে, কি কি প্রকার আছে, কি কি ডেসক্রিপশন, কে কিভাবে কাজ করে, রাইট? ওকে, আমরা প্রথমত দেখব রিঅ্যাক্টিভ এজেন্ট। সো এটা হচ্ছে রেসপন্স টু কারেন্ট ইনপুট অনলি। আমি কি বোঝাতে পারলাম? রেসপন্স টু কারেন্ট ইনপুট অনলি, দ্যাটস মিন ওকে আমি যেই ডাটাটা দেবো আমাদের এআই এজেন্টের ভিতর একটা এআই এজেন্ট আমরা পেয়ে যাব যেটার কাজটা কি, রেসপন্স টু কারেন্ট ইনপুট ডাটা। ওকে আমরা যেই ডাটাটা দিব সেই ডাটার উপরেও কাজ করবে, এর বাইরে ও কোনো কাজ করবে না। ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? জি স্যার। আমরা আমরা যেই ডাটাটা দিব সেই ডাটার উপরে বেস করেই ও কাজ করবে, অন্য কোনো এই ডাটার বাইরে ও কোনো কাজ করবে না। এক্সাম্পল, গুগল অ্যাসিস্ট্যান্ট, আমি যদি আমার রুমে যদি একটা ইয়ে থাকে, আমার রুমে যদি বাল্ব থাকে, এখানে যদি আমি গুগল অ্যাসিস্ট্যান্ট থাকে, টার্নিং অন দ্য লাইট হোয়েন ইউ সে টার্ন অফ দ্য নাইট, আমি কি বললাম, আমি গুগল অ্যাসিস্ট্যান্টকে বলে দিলাম। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে থাকবেন যে আমাদের ওই যে অনেক রোবটগুলো আমরা পেয়ে থাকি, যে রোবটগুলো আমাদের নিয়ে আমাদের কমেন্ট অনুযায়ী কাজ করে। এক্সাম্পল, আপনি যে এসিটা ইউজ করতেছেন এখন, ওয়ালটনের অনেক এসি আছে যেটাকে আমরা ভয়েস দিচ্ছি যে তুমি এখন টেম্পারেচার 25 ডিগ্রি 24 ডিগ্রিতে নিয়ে আসো, ও 24 ডিগ্রিতে নিয়ে যাচ্ছে, রাইট? আমাদের এইটা কি, এটা হচ্ছে যে রেসপন্সিভ টু কারেন্ট ইনপুট ডাটা। আমরা যখন ওকে কোনো ডাটা প্রোভাইড করতেছি সেই ডাটার উপরে ডিপেন্ড করে ও কি করতেছে, আমাদের এআই এজেন্টটাকে রেসপন্স করতেছে। ক্লিয়ার? তাহলে আমরা একটা এআই এজেন্ট বুঝলাম। তারপরে আমি যদি দেখি, এই এই যে আমরা যেই এসিস যে কথাটা বললাম, এখানে কিন্তু আমাদের এআই এজেন্ট আছে। হ্যাঁ, এআই এজেন্ট আছে, কিন্তু ও নিজের থেকে কিন্তু কি করতে পারে না বলুন তো, নিজের থেকে কিন্তু রুমের টেম্পারেচার কমাবে না বাড়াবে না। দ্যাটস মিন ওর সীমাবদ্ধতা কোথায়, এই যে আমি যেই ডাটাটা ইনপুট করেছি এই ডাটার বাইরে ও কাজ করবে না। ক্লিয়ার? সো এইটা হচ্ছে আমাদের এক কোয়ালিটির বা এক ধাপের এআই এজেন্ট। সো মডেল বেস এআই এজেন্ট, মডেল বেস এআই এজেন্ট, এটা আবার কি? ইউজ পাস্ট নলেজ টু মেক ডিসিশন, ইউজ পাস্ট পাঁচ নলেজ টু মেক ডিসিশন, দ্যাটস মিন আমি কোনো এআই এজেন্টকে কোনো ডাটা দিয়েছি কিংবা কোনো তথ্য দিয়েছি, সেই তথ্যের উপরে ভিত্তি করে যা ও প্রিভিয়াস কাজগুলো কন্টিনিউ করবে। আমার কথা কি কঠিন? না স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, আগের কোনো একটা মডেল, ডাটা দিয়ে থাকলে সেটা থেকে সংগ্রহ করে তারপর আমাদের সিদ্ধান্ত দিবে। হ্যাঁ, মডেল বেজ এআই এজেন্ট ইউজ পাস্ট নলেজ টু মেক ডিসিশন, আমাদের প্রিভিয়াস দেওয়া তথ্যের উপরে বেস করে ও কাজ করবে। এক্সাম্পল, এ রোবট ভ্যাকুয়াম দ্যাট রিমেম্বার দ্য ম্যাপ অফ ইয়োর রুম গোল বেজ এজেন্ট, রাইট? সো এটার মানেটা কি, আমাদের এই যে ভ্যাকুয়াম ক্লিনার গুলো আমরা যেগুলো রুমে ব্যবহার করি আমাদের ওই যে রুমগুলো পরিষ্কার করার জন্য, এটা কিভাবে কাজ করে জানেন? এটা কিন্তু হুদাহুদি কাজ করে না। এইটা যখন আমরা রুমে নিয়ে আসি এবং এটাকে আমরা কি করি, আমাদের রুমের ম্যাপটা ওর ওর ভিতরে আমরা দেখাই দিই যে এই অ্যাঙ্গেলে তুমি কাজ করো, আমার রুমের এখানে ফ্রিজ আছে, এখানে আমার হচ্ছে সোফা আছে, এখানে আমার খাট আছে, তুমি এর সাথে যেন বাড়ি না লাগো, তুমি সুন্দরভাবে এটাকে কি করবা, সুন্দরভাবে আমার রুমের ভিতরে যেই ইয়েগুলো আছে আমার রুমের ভিতরে, নয়েজ হচ্ছে, কাইন্ডলি একটু এটাকে, ওকে আপনার কথা বলে মাইকটি ইয়ে করে দিবেন, একটু পজ করে দিবেন। ওকে, সো আমাদের এয়ার ভ্যাকুয়াম ক্লিনারটা কিভাবে কাজ করে বলুন তো? এখানে কিন্তু আমাদের দেখুন, আমরা যে ইলেকট্রনিক্স পণ্যগুলো ইউজ করতেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু এআই এজেন্ট আছে, রাইট?
সো আমরা যেই ভ্যাকুম ক্লিনারটা ইউজ করতেছি, এই ভ্যাকুম ক্লিনারটা কিভাবে কাজ করেছে, আমাদের রুমের ইন্টেরিয়াল ডিজাইনটা দেখা দিচ্ছে এবং ওর কিন্তু ডাটা থাকতেছে ওর কাছে যে আমার এই রুমের এইখানে খাট আছে, এখানে চেয়ার আছে, এখানে টেবিল আছে, এখানে ফ্রিজ আছে, এখানে সোফা আছে। সো এই জিনিসগুলো আমাকে অ্যাভয়েড করে আমার যেই ডাস্টগুলো আছে এগুলো এগুলো আমাকে পরিষ্কার করে। দ্যাটস মিন ও প্রিভিয়াস ডাটার থেকে তথ্যটা কালেকশন করে ও কিন্তু ওই যে ভ্যাকুম ক্লিনারটা ও পরিচালনা করতেছে বা চলতেছে, রাইট? ওকে, তারপরে আমরা যদি দেখি গোল বেজ এজেন্ট, রাইট? গোল বেজ এজেন্ট এটা আবার কেমন কথা? ওকে, এইটা হলো ওয়ার্ক। আচ্ছা, এইটাকে যদি আমি একদম সিম্পলে বলি তাহলে আমি যেটা বোঝাবো যে টেসলা যেটা আছে, ইলন মাস্কের টেসলা সেলফ ড্রাইভিং কার দ্যাট প্ল্যান এ রোড টু ইয়োর ডেস্টিনেশন, রাইট? সো আমাদের এই যে গোল বেজ এজেন্ট, এই এজেন্টটা কোথায় কাজে লাগে? যেমন আমি ওকে কোনো সেলফ ড্রাইভিং কার দ্যাট প্ল্যান এ রোড টু ইয়োর ডেস্টিনেশন, আমি যখন আসতেছি, এটা ইনস্ট্যান্ট ডাটা নিয়ে কাজ করে। আমি আসলাম, আমি এইখানে, আমি কুষ্টিয়াতে আছি, কুষ্টিয়া থেকে আমি ওকে লিখে দিলাম যে তুমি আমাকে ঢাকা বসুন্ধরাতে নিয়ে যাবা, এবং এইটা হচ্ছে আমার রোড ম্যাপ। ও কিন্তু সুন্দর করে আমাকে ও নিজে নিজে ড্রাইভ কইরা চলে যাবে কোথায়? বসুন্ধরাতে গিয়ে ও স্টপ হয়ে যাবে। দ্যাটস মিন এইখানে যে এজেন্টটা কাজ করতেছে এটা হচ্ছে গোল বেজ এজেন্ট। ওকে, আচ্ছা, ইউটিলিটি এজেন্ট এটা একটা মারাত্মক এজেন্ট, ঠিক আছে? এইটা হচ্ছে সব থেকে মারাত্মক এজেন্ট। আপনারা ইতিমধ্যে খেয়াল করে থাকলে দেখবেন যে আপনি যদি ইউটিউবে লিখে সার্চ করেন বা গুগলে লিখে সার্চ করেন যে একটা আপনি কি করবেন, আপনি গুগলে লিখে সার্চ করছেন যে আগামী নভেম্বরে আমি ছুটি পাবো, জাস্ট এটুকু লিখে সার্চ করবেন। আপনাদের কজনের সাথে হয় আমি জানি না, দেখবেন যে আপনার ফেসবুকে চলে আসছে কি যে আপনি সাজেকে ঘুরতে যাইতে পারেন, সাজেকের এই রুম বুক করতে পারেন, সাজেকের এইখানে যাইতে পারেন। আপনি কোনো পণ্য লিখে সার্চ করছেন গুগলে, কিন্তু আপনার ফেসবুকে ওইটা অ্যাড শো করতেছে। আপনাদের সাথে হয় কিনা আমি জানি না। কিংবা আপনি নেটফ্লিক্সে কিংবা ইউটিউবে যখন কোনো গান সার্চ করতেছেন, সেই বেজ অনুযায়ী আপনার সামনে কি করতেছে, আপনার সামনে ইয়ে করতেছে, কি বলে ওটার নাম, ওই শিডিউল অনুযায়ী আপনার সামনে ভিডিওগুলো শো করতেছে, রাইট? সো এইগুলো হচ্ছে আমাদের ইউটিলিটি বেজ এজেন্ট। লাইক আমি যদি বলি এখনকার যে স্মার্টফোনগুলো আছে, এই ফোনগুলো আপনি পকেটে রেখে, আমার বেবির বয়স 4 মাস। সো আমার যখন বেবি হয় তখন আমি দেখেছি আমার ফোনটা ছিল, আমি পরে ফেসবুকটা অন করলে শুধু আমি দেখতে পাচ্ছি যে এই দোলনা কিনুন, ওই দোলনা কিনুন, এইটা ফ্যাসিলিটি, এটা ফ্যাসিলিটি। সো এইখানে যেই এজেন্টটা কাজ করতেছে সেটা হলো ইউটিলিটি বেজ এজেন্ট। ক্লিয়ার? সো আপনার মনে কি বলতেছে, আপনার মস্তিষ্কে কি বলতেছে, এটার থেকে একটা কারেন্ট ফ্রিকোয়েন্সি নিয়ে আপনার সামনে যে অ্যাডটা শো করতেছে, কিংবা আপনি সোশ্যাল মিডিয়াতে যেই জিনিসটা লিখে আপনি সার্চ করতেছেন, সেই জিনিসটার উপরে ডিপেন্ড করে আপনার সামনে যে আউটপুটটা আসতেছে আপনার সোশ্যাল মিডিয়াতে বা আপনার ব্রাউজিং হিস্টোরিতে যেই আউটপুটটা আসতেছে, এই এই আউটপুটের কাজটা হলো ইউটিলিটি বেজ এজেন্ট। আই হোপ ক্লিয়ার। ওকে, তারপর আছে লার্নিং লার্নিং এজেন্ট। এইটা কি করে? লার্নিং অ্যান্ড ইমপ্রুভ ওভার টাইম, রাইট? যেমন এটা কি কি বলতেছে, লার্নিং দ্যাটস মিন ওকে যদি আমি লার্ন করাই, ওকে যদি আমি শিখাই, ও শিখবে। আমি যদি ওকে শিখাই ও শিখবে, হ্যাঁ। যেমন এখানে আছে কি চ্যাট জিপিটি, গুগল জেমিনি, গুগল বার্ডস। সো চ্যাট জিপিটিকে যদি আমার নাম বলে দিই, খেয়াল করুন, আমি যদি চ্যাট জিপিটিতে আসি, আমার চ্যাট জিপিটিটা কিভাবে কাজ করে আপনি একটু দেখুন। ওকে, জাস্ট একটা মিনিট। ওকে, আমার চ্যাট জিপিটিটা কাজ করি। ওকে, সো আমি এখানে আসি, এখানে আসি, এখানে আসি। ওকে, আয় বাবা, লেট করিস না। ওকে, আমার নাম সহকারে একটি সিভি লিখে দাও। আচ্ছা, আমি কিন্তু ওকে আমার নাম বলি নাই, আমার নাম কিন্তু বলি নাই, আমার প্রনটা দেখুন, আমি কিন্তু ওকে আমার নাম বলি নাই, জাস্ট এন্টার করব। আচ্ছা, এখন কি বলে ও দেখুন, আমার নাম সহকারে, ও কিন্তু আমার নাম জানে না, হ্যাঁ, ও কিন্তু আমার নাম জানে না। সো দেখুন আমাকে নাম দিয়ে দিয়েছে, আমি কি ওকে নাম বলেছি? আমি নাম বলেছি? না স্যার। না স্যার। আমি নাম বলি নাই, কিন্তু ও আমার নাম সহকারে কি করেছে, আমার নাম সহকারে দেখুন দিয়ে দিয়েছে। কি লিখেছে? রোল ডেভেলপার অ্যান্ড ডিজাইনার। খেয়াল করতেছেন? ডেভেলপার এবং ডিজাইনার, দ্যাটস মিন ও কিন্তু আমার সম্পর্কে কি জানে, আমার সম্পর্কে ওর কাছে তথ্য আছে। সো ওই তথ্যের উপরে ভিত্তি কইরা ও আমার কাজ করতেছে। দ্যাটস মিন এটা কি? দ্যাটস মিন, সরি, দ্যাটস মিন এটা আমাদের, এটা মেবি, সরি এটা না। ওকে, সো এটা হচ্ছে এজেন্ট, এটা হচ্ছে লার্নিং এজেন্ট, যেখান থেকে ও লার্ন করতে পারে, ও নিজে নিজে শিখতে পারে। বুঝতে পেরেছেন? সো যে এজেন্টগুলো সম্পর্কে আমি বললাম, এই এজেন্টগুলো সম্পর্কে আপনাদের কোথাও কোনো কোশ্চেন বা বুঝতে কোনো সমস্যা এরকম কোনো কিছু?
না, বুঝছি আমি। বুঝতে পারছি যেটা স্যার। করে বুঝছি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, রোল অফ এআই এজেন্ট ইন অটোমেশন, রোল অফ এআই এজেন্ট ইন অটোমেশন। আচ্ছা, রোল অফ এআই এজেন্ট ইন অটোমেশন এটা আমরা দেখবো। অটোমেশন ইজ হোয়েন টাস্ক আর ডান অটোমেটিক্যালি উইদাউট হিউম্যান ইফোর্ট। অটোমেশনটা হইল এমন একটা জিনিস যেখানে হিউম্যান ইফোর্ট বাদেও কাজ করে। অটোমেশন, অটোমেশন কি করে? নিজে নিজেই কাজ করবে। হ্যাঁ, রাইট। এ নিজে নিজে কাজ করতে পারে, অটোমেশনটাও নিজে নিজে কাজ করতে পারে। আমি ওইটা হ্যাঁ, বুঝতে পারছি স্যার। okay, now add AI agent to add you have smart automation. Okay, যদি আপনি স্মার্ট অটোমেশন অ্যাড করতে পারেন ও নিজে নিজে কাজ করবে। আচ্ছা, অ্যানালাই আচ্ছা, এখানে একই কথা বলা আছে, এআই পাওয়ার অটোমেশন ইজ লাইক টু এ রোবোটিং এমপ্লয়ার, এই যে যেটা আমি বলেছি কিছুক্ষণ আগে। হ্যাঁ, একই জিনিস। ওকে, এক্সাম্পল ইন অটোমেশন। আচ্ছা, উইদাউট এআই, উইদাউট এআই, হ্যাঁ, যদি আমরা এআই বাদে কাজ করি, অটোমেশন যদি আমরা রাখি, এ বট সেন্ড ইমেল ভেরি মন্ডে, সরি, এভরি মন্ডে অ্যাট 9 AM, ফিক্সড বিহেভিয়ার। ওকে, আমরা যদি কোনো আমরা যদি দেখে থাকি যে আমাদের উইথ উইথ এআই, এআই সহকারে যদি আমাদের কোনো বট আমরা তৈরি করি, বট কি বুঝতে পারবেন, আমাদের কোনো একটা পার্টস তৈরি করা, দ্যাটস মিন আমাদের কোনো একটা সফটওয়্যার তৈরি করা, একটা খাত তৈরি করা, যে খাতে আমরা কমেন্ট করতে পারবো, ওখানে আমাদের রিপ্লে করবে এআই এজেন্ট। ঠিক আছে, আমরা একটা ইয়ে করলাম, আমরা একটা বট তৈরি করলাম, বা আমরা একটা হিউম্যান মানুষ তৈরি করলাম, আমাদের ওর সাথে আমরা মূলত কাজ করব, একটা তৈরি করলাম, যেটা কি করবে, ওকে আমি বলে দিলাম কি যে তুমি প্রত্যেক দিন, সরি, প্রত্যেক মন্ডে 9টার সময় তুমি একটা কি করবা, হচ্ছে ইমেল সেন্ড করবা। সো ও কি করবে, আমাকে কিন্তু প্রত্যেক মন্ডে একটা 9টার সময় একটা ইমেল সেন্ড করবে, এখানে কোনো রকম কোনো কিছু হবে না, ও ফিক্সডেবল 9টার সময় করবে, এখানে টাইমের কোনো রকম ডিফারেন্স হবে না। কিন্তু উইথ উইথ এআই এজেন্ট, যখন আমরা উইথ এআই এজেন্টে চলে যাব, আচ্ছা, উইথ এআই এজেন্টে চলে যাব, তখনও কি করবে, এ বট সেন্ড ইমেল এভরি মন্ডে অ্যাট 9 AM, সরি, এটা উইথ উইথ এআই এজেন্ট। আচ্ছা, এ কি করবে এখন আমরা দেখি, অ্যান এআই অ্যাসিস্ট্যান্ট চেক। আচ্ছা, এ যেটা করবে সেটা হলো যে আমরা যখন এইখানে এআই এজেন্ট থাকবে, তখন ও কি করবে, আমার ক্লায়েন্টের পারফেক্ট টাইম জোন কয়টার সময়, পারফেক্ট মিটিং আওয়ার্স কখন হবে, এবং এঙ্গেজমেন্ট হিস্টোরি, দ্যাট শিডিউল মিটিং অ্যাট দ্য বেস্ট পজিশন টাইম। আচ্ছা, আমরা যখন এআই সাথে উইথ উইথ এআই এজেন্ট, যখন আমরা উইথ এআই এজেন্টের সাথে যখন কাজ করব, তখনও কি করবে, এক্সাম্পল, আমার একটা ক্লায়েন্ট আছে ফ্রান্সে, রাইট, ফ্রান্সে একটা এআই, আমার একটা ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্টকে আমি শুধু অটোমেশনকে বা এআই কে আমি বলে রেখেছি, তুমি 9টার সময় প্রত্যেক মন্ডে একটা করে মেল ওকে ফিক্সড করবা বা সেন্ড করবা, যে তোমার সাথে আমার 10 মিনিট পরে একটা কি আছে, একটা মিটিং আছে। ও কিন্তু ওই 9টার সময়তেই, সকাল 9টার সময়তেই সেন্ড করবে। বাট উইথ এআই এজেন্ট, এর সাথে যদি এআই এজেন্ট থাকে, সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে এই এআই এজেন্টটা ও দেখবে যে আমার ক্লায়েন্টের পারফেক্ট টাইম জোন কোনটা, পারফেক্ট মিটিং আওয়ার্স কোনটা, ও কিন্তু নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারছে, রাইট, ও নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারতেছে যে পারফেক্ট মিটিং আওয়ার্স কখন, পারফেক্ট মিটিং আওয়ার্স কখন হবে, মানে ক্লায়েন্টের সুবিধা কখন, এবং এঙ্গেজমেন্ট হিস্টোরি, ও দেখবে এঙ্গেজমেন্ট হিস্টোরি, দেখবে দ্যাট শিডিউল মিটিং হ্যাজ দ্য বেস্ট পজিশন টাইম, সে কি করবে, যে একটা বেস্ট টাইম ও ফিক্সড করবে, এবং সেই সময় অনুযায়ী ও মিটিংটা ফিক্সড করবে। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। বুঝতে পারছি স্যার। Okay, ঠিক আছে। ওকে, ফাইন। সো আমরা তো বুঝতে পারলাম যে রোল অফ এআই এজেন্ট ইন অটোমেশন, অটোমেশনের এআই এজেন্টের কাজটা কি, অটোমেশন ঠিক আছে, বাট অটোমেশনের সাথে যখন আমরা এআই এজেন্ট জুড়ে দিব, তখনও কি করবে, ও একটা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আমার সবকিছু অ্যানালাইজড করে আমাকে একটা রেজাল্ট দিবে, আউটপুট একটা অ্যানালাইজড করার পরে দিবে। ওকে, সো নেক্সট। আচ্ছা, এখানে যদি আমি আসি, তাহলে আমি এখানে রোল ওয়ার্ড ইউজ টু সেস, হ্যাঁ, আচ্ছা, এখানে সরি, আমরা যদি আম, আচ্ছা, আচ্ছা, আমার এখানে একটু মিস আছে, জাস্ট একটা মিনিট। ওকে, মেবি এটা, রাইট। ওকে, ফাইন। আচ্ছা, আমরা এই এআই গুলো আমরা যেগুলো শিখবো, এগুলো আসলে আমরা কোথায় কোথায় ইউজ করবো, দেখুন এইটা আসলে আমি বলে শেষ করতে পারবো না যে এই এআই এজেন্ট আসলে কোথায় কোথায় কাজে লাগে। আমি কয়েকটা উদাহরণ লিখে রেখেছি, জাস্ট কয়েকটা, হ্যাঁ। সো এখানে আমাদের বলে শেষ করা যাবে না যে আমাদের এআই এজেন্টটা বা অটোমেশনটা কোথায় কোথায় লাগবে। আপনি এভরি ক্ষেত্রে, রাইট নাও এভরি ক্ষেত্রে আপনি এআই এজেন্ট পেয়ে যাবেন। এক্সাম্পল, আপনারা যদি মেট্রো রেলের ক্ষেত্রে দেখেন, তাও
একই জিনিস। আপনারা যদি বুথে দেখেন একই জিনিস, আপনারা যেখানে দেখবেন সব জায়গাতে সেম জিনিস কাজ করতেছে। কোনোটা ডেভেলপিং হার্ড ভালো, কোনোটা একটু উইক, এই তাছাড়া সব জায়গাতে কিন্তু সেম জিনিসটা কাজ করতেছে। হ্যাঁ, এক্সাম্পল, আমরা এডুকেশন পারপাসে এটা ইউজ করতে পারি, এআই টিউটর বুস্ট। হ্যাঁ, আমরা এডুকেশন পারপাসে কিভাবে ইউজ করতে পারি খেয়াল করুন। যেমন অ্যান্সার স্টুডেন্ট কোশ্চিন, কোনো স্টুডেন্ট আমাকে যদি কোশ্চিন করে, আমি এটা সেট করে রাখলে ওকে অ্যান্সার করে দিবে। রিকমেন্ডেড পার্সোনালাইজেশন লেসন, ওকে পার্সোনালাইজেশন লেসনের জন্য কাজ করবে। অটোমেশন, ওকে, এগুলো জাস্ট এখানে বলা আছে। আচ্ছা, বিজনেসের ক্ষেত্রে আমরা যেভাবে ইউজ করতে পারি, আমি এটা স্কিপ করতে পারি, ওকে, সমস্যা নেই। বিজনেসের ক্ষেত্রে আমি যেটা বলেছি যে আমাদের যদি কোনো ই কমার্স বিজনেস থাকে, আমাদের একটা ফুল কাস্টমার আসার থেকে শুরু করে ওকে ফুল গাইড করবে আমাদের এআই অটোমেশন। ঠিক আছে, আমরা স্যাসের ক্ষেত্রে কিভাবে ইউজ করতে পারি, মনে করেন আপনার একটা বিজনেস আছে, এই বিজনেসটা আপনি ফেসবুকে ইউজ করতেছেন, আপনি ঘুমাইছেন, এই ক্ষেত্রে কি হলো যে একটা কাস্টমার আপনাকে এসএমএস করলো, কিন্তু আপনি ঘুমাইছেন, এসএমএস এর রিপ্লাই দিতে পারতেছেন না। এই ক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে আপনার এই কাস্টমারটা আপনার যখন রিপ্লাই পাবে না, তখন অন্য কোথাও কনভার্ট হয়ে যাবে, রাইট? কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা এআই এজেন্টটা ফিক্সড করে রাখি, সেক্ষেত্রে কি করবো দেখুন, এআই চ্যাটবট কি করবে, প্রোভাইড 24/7 সাপোর্ট করবো, 24/7 জেগে থাকবে এবং কাস্টমারকে ও হ্যান্ডেল করবে। আচ্ছা, অটোমেশন ট্রিগার অনবোর্ডিং ইমেল বেসড অন ইউজড বিহেভিয়ার অ্যালার্ট অ্যাডমিন টু দ্য, আচ্ছা এটা যেটা বলতেছে, এইখান থেকে কাস্টমারের বিহেভটা দেখবে এবং সেই অনুযায়ী কিন্তু ওকে রিপ্লে করবে। আমি আশা করি বোঝাতে পেরেছি, ওকে। সো আমরা মোটামুটি এটা দেখলাম। অটোমেশন ভার্সেস এআই, হোয়াটস দ্যাট ডিফারেন্স? ওকে, অটোমেশন এবং এআই এর ডিফারেন্সটা আমরা যদি বুঝি, তাহলে যেটা দেখবো সেটা হলো যে আমরা এখানে অটোমেশনের কয়েকটা জিনিস দেখবো, এখানে কয়েকটা ইয়ে দেখবো, ডিফারেন্স গুলো আমরা এখানে দেখার ট্রাই করবো, ওকে। যেমন এটা গোল, হ্যাঁ, পারফর্ম ট্রাক্স, আচ্ছা এইটা লার্ন অ্যাডাপ্ট মেক ডিসিশন, ওকে ঠিক আছে, ওকে। সো এটা যেটা করবে, আমাদের গোল নিয়ে যে এজেন্টটা কাজ করবে, সেটার কাজটা কি হবে, যে পারফর্ম টাস্ক রিপিটলি। আমরা যখন এই এই যে গোল বেস যে এজেন্টটা থাকবে, সেটা আমাদের পারফর্মটা করবে রিপিটলি, একই জিনিস বারবার করবে, একই জিনিস বারবার করবে, একই জিনিস ম্যাক ডিসিশন। ডিসিশনটা লার্ন অ্যাডাপ্ট ম্যাক ডিসিশন, দ্যাটস মিন ও কি করবে, ও ও হচ্ছে অটোমেশনটা যেটা করবে, গোল বেস আমাদের হচ্ছে অটোমেশন যে কাজটা করবে, অটোমেশনের গোলটা কি থাকবে, সেটা হচ্ছে যে একই জিনিস ও বারবার করবে, বারবার, হ্যাঁ বারবার করবে। যেমন আমি যদি বলি যে বারবার কি করতে পারে, এক্সাম্পল, আমার যদি এক্সাম্পল দিই, আমি দেখুন, আমি যদি বলি যে এই যে আমরা যে ডিজিটাল ক্লক গুলো ব্যবহার করি, এই ক্লকটা কিন্তু আমাদের 12 ঘন্টায় জাস্ট ও এরকম 12টার থেকে শুরু করে ঘুরে আবার 12টাতে আসে, দ্যাটস মিন একই রাউটারে একই রেঞ্জে ও কাজ করতেছে। হ্যাঁ, কিন্তু এআই এজেন্ট ও কি করবে, ও কি লার্ন করবে, ওটা বুঝবে, ও শিখবে, অ্যাডাপ্ট ম্যাক ডিসিশন, দেন ও ডিসিশনটা নিবে। ওর একটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওর একটা নিজস্ব বুদ্ধিমত্তা থাকবে, সেই বুদ্ধিমত্তা খাটায় ও একটা ডিসিশন ফিক্সড করতে পারবে, ওকে। দেন ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ, ওকে। এটা কি করবে, এটা রোল বেসিস কাজ করে। ওকে আমি যে রোলটা দিয়ে দিব, সেই রোল বেস ও কাজ করবে, সেই রোল বেস কাজ করবে। এবং এইটা কি করবে, এটা ডাটাবেস কাজ করবে, ও ডাটাবেস কাজ করবে। আমি যখন ওকে কোনো ডাটা দিয়ে দেব, ওকে আমি যখন কোনো ডাটা দিয়ে দেব, আমি যদি একদম ক্লিয়ার উদাহরণের মাধ্যমে বোঝাই, তাহলে দেখুন, আমরা যখন কোনো ফেসবুক পেজে কোনো পণ্য কেনার জন্য অর্ডার করি, তখন আমাদের কিছু অটোমেশন লেখা থাকে, হাই দিলে ও আসসালামু আলাইকুম দেয়, কিংবা হাই হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ, এরকম কোন একটা রিপ্লে করে। সো এটা হচ্ছে আমাদের কি অটোমেশন। অটোমেশন আমরা ফেসবুক পেজে অটোমেশন সেট করি না, তো এটা হচ্ছে অটোমেশন, তাই না? ও আমাদের এর বাইরে কিন্তু কোনো রকম অ্যান্সার করবে না। বাট এটাকে যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দ্যাটস মিন এআই সেট করে রাখি, সে কি করবে, সে যেটা করবে ও যেটা করবে সেটা হচ্ছে যে ডাটা বেজ অ্যান্সার করবে। ওকে যদি আমি আমার প্রোডাক্টের ডাটা দিয়ে দিই, তাহলে একটা কাস্টমার এসে যখন জিজ্ঞেস করবে যে তোমার 05 কোডের জ্যাকেটটার প্রাইস কত, ও তখন আমার ডাটা বেজে দেখবে যে আমার 05 কোডের ডাটা বেজের প্রাইস কত, ওইটা দেখা ও ওকে প্রাইসটা সাবমিট করবে। ক্লিয়ার? তাহলে আমরা বোঝাতে পেরেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এবং অটোমেশনের তফাৎটা কি। তারপর আমরা যদি দেখি এক্সাম্পল, সেন্ডিং দ্য সেম ইমেল টু এভরিওয়ান, এটা কি করবে দেখুন, যে আমরা যদি এক্সাম্পল দেখি, সেন্ডিং দ্য সেম ইমেল, আমি যদি বলি যে আমার এই মেলটা তুমি 500 জনকে দিয়ে দাও, আমার
অটোমেশনটা 500 জনকে সেম ইমেলটা সেন্ড করে দিবে, হ্যাঁ, সেম ইমেলটা সেন্ড করে দিবে। বাট আমাদের এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি করবে, রাইট পার্সোনালাইজেশন ইমেল বেসড অন, এটা কি করবে যে আমি যে ইমেলটা দেবো, এক্সাম্পল আমি এখন কি করতেছি, আমি এখন বায়ার হান্টিং করতেছি, হ্যাঁ, বায়ার হান্টিং করতেছি, আমি লিখলাম আমি ভালো অটোমেশন পারি, আমি আপনার বিজনেসের ক্ষেত্রে হেল্প করতে পারি। এই ইমেলটা আমি যদি অটোমেশন করে দিই, আমার 500 জনকেও সেন্ড করে দিবে, কোনো প্রবলেম নেই, হ্যাঁ। আমি যদি এইখানে এআইটাকে ফিক্সড করে দিই, এআইটাকে আমি লাগাই দিই, সেই ক্ষেত্রে কি কি করবে, এআই বিশ্লেষণ করবে যে আমি যাকে সেন্ড করতেছি, যে যে বায়ারকে বা যাকে যে পার্সনকে আমি ইমেলটা সেন্ড করব, এই পার্সনের বিজনেসটা কি, এই পার্সনের বিজনেসটা কি, এবং এই বিজনেসের ক্ষেত্রে আমাদের এআইটা কিভাবে কাজে লাগতে পারে, কিভাবে কাজে লাগতে পারে, সেই অনুযায়ী ও ইমেল লিখবে এবং তাকে সেইভাবে পেস্ট করবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা যদি তারপর দেখি, এটা মূলত স্কিলের দরকার আছে, ওয়ার্কফ্লো সেটআপ, এ মূলত ওয়ার্কফ্লো সেটআপে কাজ করে। আর এ যেটাতে কাজ করে মেশিন লার্নিং, ডাটা প্রসেসিং। এখানে এইখানে হচ্ছে আমরা অটোমেশনে আমরা যখন কি করব, অটোমেশনে আমরা যখন ওয়ার্কফ্লো যেভাবে সেট করব ঠিক সেইভাবে কাজ করবে, ওয়ার্কফ্লো যেভাবে সেট করব ও ঠিক সেইভাবে কাজ করবে। বাট আমরা যখন এআইটাকে দিব তখন ও কি করবে, মেশিন লার্নিং থেকে ও কিছু তথ্য নেবে এবং ডাটা বেস, ডাটা প্রসেস করবে। আমরা যেই ডাটাটা দিয়েছি সেই ডাটার উপরে ও বেস কইরা প্রসেস কইরা ও আউটপুট দিবে। অল ক্লিয়ার? স্যার ওকে, ফাইন। তাহলে আমরা বুঝতে পারলাম। দেন এখানে আসি। আচ্ছা, এইখানে আমরা আরো কয়েকটা জিনিস দেখবো। মডিউল 2 টুলস ওভারভিউ, জ্যাপিয়ার, N8N, ল্যান্ড ফ্লো এবং ল্যান্ড চিপ। আমরা যে অটোমেশনটা করব, এই অটোমেশনটা আমরা কোথায় কোথায় করব, কিভাবে করব, কিভাবে পসিবল সেটা দেখি। মডেল, আমাদের বেশ কিছু মডেল থাকে, আমরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে, আমার গলা ব্যথা হয়ে গেছে কথা বলতে, আমি আর বেশি কথা বলবো না। ওকে, তো এইখানে এসে মডেল 2 টুলস ওভারভিউ। আমরা এই কাজটা করার জন্য আমাদের যেই টুলস গুলো ইউজ করবো সেটা হচ্ছে জ্যাপিয়ার, N8N, ল্যান্ড ফ্লো এবং ল্যান্ড চিপ। চারটা জিনিস আমরা ইউজ করতে পারি, তবে সব থেকে পারফেক্ট বা সব থেকে পাওয়ারফুল যে জিনিসটা সেটা হলো N8N। আমরা সবগুলোর বিষয় ইনশাল্লাহ জানবো। আচ্ছা, জ্যাপিয়ারটা কি? কি প্ল্যাটফর্ম টু বিল্ডিং এজেন্ট উইথ ইজি টু ইউজ ইন্টারফেস। ওকে, আমি এটার বিষয়ে এক্সপ্লেন করবো, আমি একটা একটা করে দেখে নিই। N8N ওপেন সোর্স ওয়ার্কফ্লো automation tool with advanced capability, advanced capability. Landflow বিষয়টা কি? Visual tools to build land chip capability. আচ্ছা, এইটা আপনাদের না বুঝলেও এখন চলবে, কোনো সমস্যা নেই। আমি এইটা নিয়ে এবং নেক্সট টাইম আর একটা নিয়ে কাজ করব ইনশাআল্লাহ আগামীকালকে। ওকে, কি প্ল্যাটফর্ম ফর বিল্ড এজেন্ট দেন টু ইউজ দ্য, আচ্ছা এগুলো নিয়ে আমি আগামীকালকে ইনশাআল্লাহ কথা বলবো, হ্যাঁ। তাহলে আমরা এইখানে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, এই বিষয়গুলোর ভিতরে কারোর কোথাও কোনো প্রবলেম? আমরা জাস্ট পরিস্থিতিটা জেনেছি, কে কিভাবে কাজ করে এটা জেনেছি, আমরা এখনো কাজে যায় না, আমাদের এখনো কাজে যাইতে এটার পরিস্থিতি জানতে আমাদের 2-3 দিন বা 4 দিন সময় লাগতে পারে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল একটা বিষয়, ঠিক আছে। আমাদের ফান্ডামেন্টাল বিষয়টা যদি আমরা না জানি সেক্ষেত্রে আমাদের কিন্তু এটাকে সামনের দিকে এগোতে পারবো না। এটা হচ্ছে আমাদের একটা মডিউল, রাইট? মডিউল আমরা যদি অ আ ক খ থেকে না করতে পারি, আমরা কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। সো এটা আমাদের অ আ ক খ, আমাদের ওয়ার্কফ্লো সম্পর্কে জানা, আমাদের মডিউল সম্পর্কে জানা। ওকে, আমরা এইখানে আমাদের এইখান থেকে আমরা যেখানে আসবো, মানে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা যেগুলো বলেছি, আমি সর্বপ্রথমই বলেছি যে আমরা যে ওয়ার্কগুলো কমপ্লিট করার ট্রাই করব। যেমন আপনি কন্টেন্ট রাইট করতেছেন, কোনো বায়ার কন্টেন্ট রাইট বা বুক লেখার দরকার আছে, আপনি এআই এজেন্ট করে দিতে পারেন। আপনার ই কমার্স ম্যানেজারের দরকার আছে, আপনি করে দিতে পারেন। আপনি ই কমার্স মেনটেনেন্সের দরকার আছে, আপনি করে দিতে পারেন। আপনার ফেসবুক বিজনেস আছে, ওইটাকে মেনটেনেন্স করবেন, আপনি করে দিতে পারেন। আপনি কোনো অ্যাডভান্স লেভেলে কাজ শিখেছেন, আপনি 400 রোবোটিক বিষয় নিয়ে, আপনি রোবোটিক সিস্টেম নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন, আপনাকে মানে অল প্রোগ্রাম সিস্টেম, দ্যাটস মিন সেটা কম্পিউটার হোক, কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট হোক, যা কিছু হোক, এই এআই এজেন্ট থেকে করা পসিবল। ওকে, সো আমরা যদি একটু দেখি আর একটু দেখবো, আমি এখানে যদি আমরা ফাইবারে আসি, ওকে, FIVER, ফাইবারে যদি আমরা আসি, আমরা একটু দেখে নেব। আমরা যদি এআই এজেন্ট, সরি আমি এটাকে একটু তুলে দিই, ওকে, AIAGENT, ওকে। আমি এখানে যেটা দেখো, আমি কখনোই আমার প্রিভিয়াস স্টুডেন্টের কিন্তু আমি কখনোই আমি ফাইবারে কনভার্ট করতে চাই নাই।
ওকে, বাট আমি এটাতে বলবো, দেখুন এইটা হচ্ছে অনেক বড় এবং হাই কম্পিটিটর একটা কিওয়ার্ড। এত বড় একটা কিওয়ার্ড দিয়ে আমি সার্চ রেজাল্ট পেয়েছি কত? মাত্র 17,000, মাত্র 17,000। সো এখানে আমি যেটা বলছি, প্রতিনিয়ত প্রতিনিয়ত এখানে যেটা হয় সেটা হলো যে 400% হারে এখানে কাজটা বৃদ্ধি পায়। 400% হারে, এটা আমি বলতেছি না, প্রত্যেকটা জিনিসের প্রুফ আছে। ওকে, সো দ্যাটস ইট। এখানে আমাদের কাজের আসলে কোনো রকম ইয়ে থাকবে না, কোনো রকম সীমাবদ্ধতা থাকবে না। আমি যদি আপনাদের দেখাই যে আমরা বায়ার কোথায় খুঁজে পাবো, দেখুন আপনি যদি বিজনেস করতে চান, আপনি যদি বিজনেস করেন বা বিজনেস যদি আপনি করতেছেন অলমোস্ট, সো আপনার বিজনেসের ক্ষেত্রে যে হেল্প করবে তাকে আপনি টাকা দিয়ে রাখবেন, এখানে কোনো সমস্যা নেই, রাইট? আপনি, আমি ধরে নিলাম মনিরুল সাহেব আজকে একটা বিজনেস করতেছে। কিসের বিজনেস করতেছে? উনি যে বিজনেসটা করতেছে সেটা হলো যে এই শীতের সিজনে উনি জ্যাকেট সেল করতেছে, রাইট? জ্যাকেট সেল করতেছে, উনি ফেসবুকে অ্যাড করতেছে, অন্যান্য জায়গাতে উনি কাজ করতেছে, সেলস আসতেছে, বাট আশানুরূপ না। তো আপনি কি করতেছেন? মনিরুল সাহেবকে অফার করলেন, স্যার আমি আপনার বিজনেসে ইমপ্রুভ করাবো। কিভাবে ইমপ্রুভ করাবো? আমি এআই এজেন্টের মাধ্যমে ইমপ্রুভ করবো। আপনি এআই ওখানে কাজ করেন, অটোমেশন সেট করেন, প্রত্যেকটা বায়ারকে টার্গেট করেন, প্রত্যেকটা বায়ারের এসএমএস রিপ্লে করেন, সেভাবে কাস্টমার, ওইটা আমি অবশ্যই দেখাবো। মনিরুল সাহেব যদি এখন কি করে, উনার বিজনেসে যদি ইমপ্রুভ পায়, সেই ক্ষেত্রে উনি কি করবে? 100% আপনাকে রেখে দিবে, 100% কিন্তু আপনাকে রেখে দেবে। এখন কথা হলো, ভাই তাহলে কারা বিজনেস করছে আমি এটা কিভাবে দেখবো? আমি বলেছি কোনো প্রবলেম নেই, এটার জন্য আমি আছি। জাস্ট লুক, আমরা যদি এখান থেকে জাস্ট একটু আসি, ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে যদি আমরা আসি, ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে যদি আমরা আসি, এইখানে যদি আমরা দেখি, জাস্ট এখান থেকে আমরা যদি বাংলাদেশকে টার্গেট করবো, খেয়াল করতেছেন আপনাদের যে প্রবলেমটা হয়েছে, আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ পারেন না, বাইরের সাথে কথা বলতে পারেন না, বাইরের সাথে কমিউনিকেশন করতে পারেন না, হিউজ প্রবলেম। সো আমরা বাংলাদেশের বাইরকে টার্গেট করতে পারি, নো প্রবলেম, রাইট? সো এখানে অল ক্যাটেগরি, এখান থেকে আমি ফ্যাশন সরি, কি ব্যাপার, এখান থেকে আমি ক্যাটেগরি সিলেক্ট করি, অল ক্যাটেগরি, এখানে আমি সার্চ করব। আচ্ছা, এখানে আমি ফ্যাশন লিখে সার্চ করতেছি, SION, ফ্যাশন। ওকে, আমি জাস্ট এখানে এন্টার করলাম। এখন খেয়াল করুন যে আমার এখানে একটা রিপোর্ট দেবে, কি বলুন তো, রাইট নাও যে বা যারা ফেসবুকে সেলসের জন্য অলমোস্ট কি করতেছে, ক্যাম্পেইন করতেছে, তার মানে কি এরা কিন্তু কি করবে, এরা কিন্তু অবশ্যই বিজনেসের ইমপ্রুভ চাচ্ছে, যার কারণে ওরা কিন্তু ফেসবুকে অ্যাড করতেছে, অ্যাড করতেছে। এদের এদের কিন্তু বিজনেসের প্রতি যথেষ্ট কি আছে, বিজনেসের প্রতি যথেষ্ট এদের ইন্টারেস্ট আছে, যার কারণে ফেসবুকে অ্যাড করতেছে। সো এদেরকে যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন এবং এদেরকে আপনি 500 জনকে এসএমএস করেন, একজন তো এগ্রি করবে। এবং আমি আমার প্রিভিয়াস যারা স্টুডেন্ট আছে, আমি দেখেছি 3জনকে এসএমএস করছে, 2জন অ্যান্সার করছে, মাত্র 3জনকে, কেন ইমাজিন, 3জনকে এসএমএস করছে, 2জন অ্যান্সার করছে, এবং আলহামদুলিল্লাহ তারা কাজ করতেছে। দেখুন যে আমার এইখানে অ্যাডস গুলো কিন্তু রান আছে, রাইট? আমি যদি এর ডিটেলস সম্পর্কে দেখতে চাই, আমি যদি একটু এখানে আসি, হাই হাই কেমন জানো, এটা অ্যাক্টিভ আছে, খেয়াল করতেছেন? সো কেমন যেন আসে, ভুলে গেলাম। ওকে, সেই ডিটেলসে আমি যদি আসি, ওকে, এইটা হচ্ছে এদের স্পন্সর, দ্যাটস মিন এদের কাজ করতেছে, রাইট? সো আমি যদি এখানে আসি, খেয়াল করুন আমি কিন্তু আমার নির্দিষ্ট বায়ারের পেজে আমি চলে আসছি, নির্দিষ্ট বায়ারের পেজে চলে আসছি। সো একে কিন্তু আমি এখন এসএমএস করতে পারবো, ওকে কিন্তু আমার সম্পর্কে আমি এখন বলতে পারবো, আমার কাজ সম্পর্কে আমি ওকে বলতে পারবো। আমি যদি ওকে মোটিভেট করতে পারি, ওর থেকে কিন্তু আমি কাজটা নিতে পারি, ও কিন্তু আমাকে কাজটা দিতে পারে, রাইট? এখন আমি 10টা এসএমএস করলাম, 5টা এসএমএস করলাম, বাস হলো না, আহা এটা আমাদের পসিবল না। না, ফ্রিল্যান্সিং কখনো এইরকম না যে আপনি 10টা 5টা এসএমএস করেছেন, হলো না, বাস ছেড়ে দেন, নো। ফ্রিল্যান্সিং এটা যেটা আপনাকে জোকের মতো লেগে থাকতে হবে শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত দেখতে হবে, মানে এইখান থেকে আপনাকে সফল হতেই হবে। দ্বিতীয়ত কোনো জায়গা নেই, মানে পরাজয় সবাই বহন করে, পরাজয় অধিকাংশ অ্যাকসেপ্ট করে, বাট সফলতা কয়জন নেই। আপনি তখনই সফল হবেন যখন আপনি এইখানে জোকের মতো লেগে থাকবেন, এবং দেখুন যে এর বিজনেসের উপরে ইন্টারেস্ট আছে, যার কারণে এ কি করতেছে, যার কারণে এ ফেসবুকে অ্যাড করতেছে, টাকা দিয়ে অ্যাড করতেছে, এ কিন্তু ফ্রি ফ্রি অ্যাড করতেছে না। ওকে আমি অফার করতেছি, স্যার আমাদের 15 দিন, আমাদের এজেন্সির থেকে আগামী 15 দিন আপনি ফ্রিতে সার্ভিস নিতে পারেন। খেয়াল করুন,
ফ্রিতে সার্ভিস নিতে পারেন, আমরা ওকে ফ্রিতে 15 দিন সাপোর্ট সাজেস্ট করব, সার্ভিস দিব। 15 দিন ফ্রিতে সার্ভিস দেওয়ার পরে ওকে যদি ওর বিজনেসে যদি আমি ইমপ্রুভ করাতে পারি, ওর বিজনেসে যদি আমি হেল্প করাতে পারি, সেই ক্ষেত্রে ও আমাকে রাখবে, আদারওয়াইজ রাখবে না। 15 দিন পরে আমি বলবো যে হ্যাঁ স্যার এখন আপনার সার্চ প্রযোজ্য, এখন আপনার চার্জ প্রযোজ্য, এখন আমাকে দিয়ে যদি কাজ করাতে হয় তাহলে আপনাকে চার্জ দেওয়া লাগবে। ওকে যদি আমি বিজনেসে হেল্প করতে পারি তাহলে আমাকে রাখবে, আদারওয়াইজ রাখবে না। দ্যাটস মাই ডিফল্ট। আমার শেখাতে সমস্যা, নাহলে আমাকে ওকে প্রেজেন্টেশনের সমস্যা, রাইট? যদি আমি ওকে বিজনেস ইমপ্রুভ করাতে পারি আমাকে রাখবে, না হলে রাখবে না। ক্লিয়ার? সো কাজটাকে কিন্তু সেই লেভেলে শিখতে হবে, সেই লেভেলে নিজেকে ইমপ্রুভ করতে হবে। চারিদিকে তাকায় দেখেন হাজার হাজার ফ্রিল্যান্সার, হাজার হাজার ফ্রিল্যান্সার, ঘরে ঘরে ডিজিটাল মার্কেটার, হিউজ কম্পিটিশন, খুঁজে পাবেন না কাজ। কোথায় পাবেন? জাস্ট একটা দেখাইছি, একদম কার্যকারী উপায়, একদম কার্যকারী উপায়, যেখান থেকে আপনারা 2 মাস 3 মাস পরেই আপনারা, আমি আশা করি, ট্রাই করতে পারবেন। 2 মাস 3 মাস পরে আপনারা ইনশাল্লাহ ট্রাই করতে পারবেন। এবং আমাদের যেটা রান হয়েছে, এটা হচ্ছে অনেক লং জার্নি একটা, এখানে অনেক কিছু নিয়ে কথা হবে ইনশাল্লাহ। আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলবো, HTML CSS পাইথন জাভাস্ক্রিপ্ট লারাভেল পিএসপি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, আল্লাহ যদি সেই তৌফিক দান করে। সো আমাদের জার্নিটা অনেক বড়। সুতরাং আমি যেটা চাই সেটা হলো যে এই সেক্টরটাতে যতটা অপরচুনিটি আছে, কাজের যতটা স্পেস আছে, অন্য কোনো সেক্টরে নেই। সুতরাং এইটা দিয়ে আপনারা রান করেন, এটা দিয়ে আপনারা শুরু করেন। এইটা দিয়ে যখন শুরু করবেন, আপনাদের যখন আসতে থাকবে তখন আপনারা কি করতে পারবেন? তখন আপনারা এইখান থেকে ইন্টারেস্ট ফিল করবেন, আপনারা লং টাইম দিতে রাজি আছেন, তখন দিতে পারবেন। ক্লিয়ার? কিন্তু আপনারা যদি কিছু না আসে, আপনারা কিন্তু 2 4 6 মাস পরে ছেড়ে দেবেন। সুতরাং দরকার নাই। আমি বলবো যে যেভাবে শিখাচ্ছে, যতটুকু শিখাচ্ছে ততটুকু সেইভাবে, এবং ইউটিউব করেন, গুগল করেন, চ্যাট জিপিটি করেন, কইরা নিজের স্কিলটাকে আরো ডেভেলপ করেন। একটা বিষয় দেখুন, আপনারা এখানে যতজন আছেন সবাইকে আমি ট্রেন করেছি। সো আমার জ্ঞানের সীমাবদ্ধতার ভিতরে যদি আপনি থাকেন, আরো 12 জন আপনার সাথে আপনার কম্পিটিটর হয়ে দাঁড়ালো, রাইট? সো আমি যতটুকু শিখাচ্ছি তার থেকে বেশি শেখার ট্রাই করেন, তাহলে এই 12 জনে তো আপনার কম্পিটিটর। দরকার নেই। আপনি কি করবেন? আপনি আমার দেওয়া সোর্স বাদেও আপনি ইউটিউব করেন, গুগল করেন, চ্যাট জিপিটি করেন, আরো কিভাবে নিজেকে ইমপ্রুভ করতে পারেন, নিজের স্কিলটাকে কিভাবে ইমপ্রুভ করতে পারেন। আমি সোহেল একটা মফস্বল থেকে এসে আজকে মোটামুটি একটা, আল্লাহর রহমতে একটা টাকা আর্ন করতেছি। সো আমার থেকে, আমি জানি আপনারা অনেক এডুকেটেড, আমার থেকে অনেক ট্যালেন্ট, ওকে, সব দিক থেকে আমার থেকে বেশি। সো আমি পারলে আপনিও পারবেন। আজকে যদি আমি বাস্তব কিছু উদাহরণ দিয়ে থাকি, বাস্তব উদাহরণ, যারা আজকে সফলতার দ্বার প্রান্তে আছে, আব্রাহাম লিঙ্কনের কথা যদি বলি, উনি কিন্তু একবারে প্রেসিডেন্ট হয় নাই। আমি যদি নরেন্দ্র মোদীর কথা বলি, কোথা থেকে কোথায় এসছে, ওকে। তো কেউ অল্পতে সফল হতে পারে না। রাইট নাও এমন একটা পজিশন চলতেছে ফ্রিল্যান্সিং লাইফে, ফ্রিল্যান্সিং সেক্টরে, যেখানে সত্যের খামে মিথ্যে বিক্রি হয়, সত্যের খামে মিথ্যে বিক্রি হয়, রাইট? সো এইখান থেকে নিজেকে যদি এই সেক্টরে কিছু করতে হয়, কষ্টের কাজের, নিজেকে ইমপ্রুভ করা, নিজের স্কিলকে ইমপ্রুভ করার কোনো রকম শেষ থাকবে না। এখান থেকে আমরা পিছপা হতে চাই না। এখান থেকে আমরা যখন কোর্সটাতে এনরোল করেছি, আই হোপ আমি আপনাদের সামনে একটা পরিষ্কার গাইডলাইন নিয়ে আসবো, যতদূর পারি ট্রাই করবো একটা পরিষ্কার গাইডলাইনের মাধ্যমে আপনাদের গাইড করার ট্রাই করবো। একদম সুন্দরভাবে কাজগুলো করবেন, কোনোটা মিস করার ট্রাই করবেন না। আমি যতটা করতেছি তার থেকে বেশি প্রশ্ন করার আমাকে ট্রাই করবেন, তার থেকে বেশি জানার আপনি ট্রাই করেন, তাহলে দেখবেন আগামীতে ইনশাল্লাহ ভালো কিছু আসবে, ভালো কিছু আসবে। তো এটা যে একদিনে আসবে বিষয়টা কিন্তু কখনো এরকম না। আমি যদি বলি 14 থেকে এখন 25 চলতেছে, 14 থেকে 25 চলতেছে। আমি যদি আমার প্রিভিয়াস স্টুডেন্টের কথা বলি, তারা আজকে ভালো ভালো সেক্টরে কাজ করতেছে, ভালো ভালো সেক্টরে কিন্তু এখন কাজ করতেছে। সো ওরা যে জাস্ট, মাইকগুলো আনমিউট করে রানা ভাই প্লিজ। ওকে, যারা আজকে ভালো সেক্টরে কাজ করতেছে তারা কিন্তু একদিনে আসে নাই, রাইট? তারা কিন্তু অনেক কঠিন একটা সময় পার করে এসছে, কঠিন একটা সময়। সো আমি যাই হোক ওই কথা বলতে চাচ্ছি না, আমি যেটা চাচ্ছি সেটা হলো যে এখানে দেখুন, আমরা এসছি কিছু করার জন্য, আমরা এর শেষ কোথায় আমরা সেটা দেখে ছাড়বো। শেষ কোথায়, কত দূরে আছে, আমরা কেন ক্লায়েন্ট পাবো না, কেন বায়ার পাবো না, আমরা এইটা দেখে ছাড়বো। এর বাহিরে আমাদের কোনো অপশন নেই।
এর বাইরে আমাদের কোনো অপশন নেই। যেভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করব বিষয়গুলো, আই হোপ আপনারা একটা সুন্দর পরিবেশের ভিতর দিয়ে যাবেন। কিন্তু যদি ভাই আজকে আমার সমস্যা, ইলেকট্রিসিটি নাই, ইন্টারনেট নাই, প্রচুর ঝড়, কাজ করতে পারি নাই, পেটে ব্যথা ছিল, আমি আমার কাজ চালিয়ে যাব, ঠিক 1 সপ্তাহ পরে আপনি কাজের কও বুঝতে পারবেন না, কাজের কও বুঝতে পারবেন না। সো বি কেয়ারফুল। আমি কি বোঝাতে পারছি বিষয়গুলো? জি জি স্যার। স্যার, এরকম কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, আশা করি স্যার। ওকে। ঠিক আছে। স্যার একটা কথা বলতাম স্যার। শিওর। স্যার N18 N8 এর স্যার অ্যাক্সেস কি স্যার দেওয়া যাবে স্যার আমাদের ই করার জন্য স্যার? না, N8 আমরা প্রত্যেকটা জিমেল থেকে 14 দিনের ট্রায়াল পাবো, বুঝতে পারছেন? জি স্যার। আমরা 14 দিনের ট্রায়াল পাবো, আমরা 14 দিন নিয়ে আমরা কাজ করব। আর হচ্ছে আমরা যদি আমাদের এখানে আবার বেশ কিছু সীমাবদ্ধতা আছে, আমরা অবশ্যই সেটাকে দেখবো। হ্যাঁ, সেটাকে দেখবো, কোনো সমস্যা নেই। সো এটা আমরা কিনেও নিতে পারবো। কিনে নিতে তো হবেই স্যার কাজ করতে গেলে, কিন্তু সেটা তো স্যার এই মুহূর্তে সম্ভব না স্যার। না, ওইটার প্রাইস বেশি না, 200+। ও আচ্ছা আচ্ছা, তাহলে সমস্যা হবে না। 200+, 221 টাকা, 22 টাকা এরকম। আর প্রত্যেকটা সোর্স আপনাদের প্রোভাইড করব, প্রত্যেকটা তাহলে স্যার জিনিস। ওটা নিয়ে নিন স্যার, কারণ হ্যাঁ, প্র্যাকটিস করতে গেলে তো N8 লাগবেই। হ্যাঁ, N8 লাগবে। সো এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা সোর্স প্রোভাইড করার ট্রাই করবো ইনশাল্লাহ। আম, আর আমাদের মূলত ফ্রিটা নিয়ে আমরা কাজ করবো, আমাদের পেইডটা নিলে আমাদের বেশ কিছু সীমাবদ্ধতা থেকে যায় এখানে। আবার আমরা যে সেক্টর আছে এখানে আসলে কেনাকাটারই জিনিস, কিন্তু আমরা প্রত্যেকটাকে স্কিপ করে চলার ট্রাই করব। প্রত্যেকটাকে আমরা স্কিপ করে চলার ট্রাই করব, যতদূর পসিবল আমরা ততদূর কাজ করবো। আপনারা আনলিমিটেড জিমেল তৈরি করতে পারবেন, আনলিমিটেড N8 ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, কোনো প্রবলেম নেই। এটা আমি আমার যখন সময় হবে আমি তখন সেই প্রসেস অনুযায়ী দেখাবো। হ্যাঁ, ওকে। তো জি স্যার। মোটামুটি জিমেলটা আমরা তৈরি করতেই পারি। আমার কথাগুলো আপনারা আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তাহলে এই ইন টোটাল বিষয়ের ভিতরে কোনো প্রবলেম আছে কারোর? না না স্যার। স্যার, ইনশাআল্লাহ নাই। উম, ঠিক আছে, স্যার খুব আমাদের না ক্লাস স্যার, তারপরে স্যার মনে কয়দিন হচ্ছে যে হবে? আগে যা করছে ওটা তো সব বাদ। এখন স্যার নতুন করে প্রিপেয়ার নেওয়া কি নিতে হবে করতেছেন না সবকিছু। করেছেন, কি করেছেন না করেছেন এটা আমি ওটা দেখবো, সব বাদ। আমার কাজ আপনি ঠিক মতো করেছেন কিনা সেটা আমি দেখবো। জি স্যার, জি স্যার। আপনি ঘুমাচ্ছেন কি জেগে আছেন সেটা আমার দেখার বিষয় না। স্যার না গতকালকে স্যার। কি ক্লাস হচ্ছিল? হ্যাঁ, কি বললেন অরেন? স্যার আমাদের ক্লাস কবে কবে হবে? সপ্তাহে 6 দিন। ও স্যার একটা আচ্ছা। বিষয় বলতে চাই। জি, 7:30 থেকে? 7:30 থেকে 7:30, 8:30। স্যার ওকে স্যার। এই রানা মাহমুদ ভাই, আপনার মাইকটা একটু প্লিজ অফ করেন। স্যার হ্যাঁ, বলুন নাহিদ। বলতে চাইছিলাম স্যার, সপ্তাহে 6 দিনের মধ্যে 5 দিন করা যায় না? আচ্ছা, এটা যেটা হবে নাহিদ সেটা হলো যে এটা তো আমাদের পরিস্থিতি চলছে, দেখুন আগামীকালের জন্য আপনাদের কোনো কাজই নেই, কোনো কাজই নেই। জি আমাদের স্যার, কি বুঝতে হবে, পারছি। জি যখন আমরা ওয়ার্ক ফ্লোতে যাব, ঠিক আছে, যখন আমরা ওয়ার্ক ফ্লোতে যাব তখন আপনাদের যে ওয়ার্কটা দেওয়া হবে এইটা দেখতে আমার একদিন চলে যাবে। আজকে আমি কোনো কাজ করেছি, আগামীকালকে সবারটা দেখতে আমার ওই দিন শেষ, মনে করুন সাপোর্টে চলে যাবে। তারপরের দিন আমি, তার মানে আমার ক্লাস যাবে হচ্ছে সপ্তাহে 3 দিন। একদিন প্রবলেম সলভ, একদিন কাজ, একদিন প্রবলেম সলভ, এটা অটোমেটিক হয়ে যায়, এটা জি স্যার। অটোমেটিক হয়ে যায়, বুঝতে পারছেন? আমি একদিন যদি কাজ করি, আগামীকালকে এসে হয়তো আপনারা যে কয়জন আছেন 3জনা বললেন ভাই আমার এখানে প্রবলেম, ওই প্রবলেম সলভ করতে ওই দিন শেষ, 1 ঘন্টা টাইম শেষ। সেজন্য আমি মাঝে মাঝে ক্লাস দিয়ে রাখি না, প্রত্যেক দিন দিয়ে রেখেছি, যেন আপনাদের প্রবলেমটা যদি আমি সলভ করি তাও এটা একটা কাজের ভিতরে পড়বে। হ্যাঁ, সুতরাং আমাদের এই যে আপনি কালকে কোনো কাজ করবেন, কোনো কাজ নাই তো আপনার, জাস্ট যেটা বলেছি এটা আপনি 2 একবার শুনলেই যথেষ্ট। এবং আগামী 2 3 দিন 4 দিন এইভাবেই কিন্তু চলবে, তাই না? তারপরে আমরা যখন কাজ দিব তখন আমাদের সেই কাজটা হবে। এখানে কয়জন আছেন? 11 জন। 11 জন কি হচ্ছে যে প্রথম দিন একটা কাজ দিয়েছি, পরের দিন 11 জনের ভিতর 6 জন ঠিক মতো করেছেন, 5 জন করেন নাই, ওইটাকে সলভ করতে আমার ওই দিন শেষ। পরের দিন আরেকটা কাজ দেখালাম, পরের দিন ওই একই নিয়মে যাবে। হ্যাঁ, এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। যতটুকু পারেন আমি ঠিক ততটুকু চাপাবো, এর বেশি আমি চাপাবো না, আমি জানি। হুম, মনির সাহেব। জি স্যার, বুঝতে পারছি স্যার। আরুন সাহেব আছেন তো? জি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কি কোনো সমস্যা? না স্যার, কোনো সমস্যা নেই। খুব ভালো। যে কোনো প্রবলেম হলে আমাকে সাপোর্টে দেখাতে পারেন, স্যারের ওখানে দেখাতে পারেন। কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই নক করবেন।
আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল রেসপন্স করার ট্রাই করব, ঠিক আছে? জি আমি স্যার। আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, কথাগুলো একটু মন দিয়ে শোনার দরকার আছে। এটা হচ্ছে বেসিক, সো বেসিকটা কিন্তু জানার দরকার আছে, নাহলে প্রবলেম। পূর্ণিমা, আর গতকালকে ভিডিওটা কি দেওয়া যাবে? গতকালকে হ্যাঁ স্যার বুঝেছি। গতকালে ভিডিও দিই নাই হচ্ছে। আমি ছিলাম না স্যার গতকালকে। স্যার আজকের ভিডিওটা একটু দিয়েন স্যার। কি করেছি আমি তাহলে? মাথার মেমোরি একটু বাড়ানো যদি যাইতো আমি একটু বাড়াই নিতাম। হ্যাঁ, স্যার তার আজকে আমাদের প্রথম ভিডিও ক্লাস বলতে না? জি জি স্যার আজকে প্রথম ক্লাস? জি, আজকে প্রথম ক্লাস। ও তাহলে তো এটা রেকর্ডিং না। আচ্ছা ঠিক আছে। এইখানে একটা ভিডিও আছে, কাদের এটা? আচ্ছা, এটা হচ্ছে, আমি কাদের একটু দেখে নিই। এই ক্লাসটা হয়েছে হচ্ছে সকাল 10টার সময়। আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। সো আজকের মতো আমি লিভ নিচ্ছি। আগামীকালকে ঠিক সময় মতো ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।